রুলস অফ ট্রান্সফরমেশন সেন্টেন্সেস। আমরা গত পর্বে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করব এই ব্যাপারে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখবো রুল নাম্বার 1, কমপ্লেক্সে সিম্পল এবং কম্পাউন্ডে কি কি থাকে এবং কিভাবে চেঞ্জ করব। কমপ্লেক্সে থাকবে অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ, কমপ্লেক্সে থাকবে অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ, সিম্পলে থাকবে বিং হ্যাভিং মোর বা আইএনজি, কম্পাউন্ডে থাকবে অ্যান্ড। যদি আপনারা চান যে সিম্পলের ক্ষেত্রে আপনারা বিং হ্যাভিং মূল বা আইএনজি এর এটার আগে আপনার ইচ্ছা করলে বিকজ অফ যোগ করতে পারবেন। তো আমি সহজভাবে অত্যন্ত ইজি ভাবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপারে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তবে এই 1 নম্বর রুলটা, যখন আমরা কোনো সেন্টেন্সে অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ পাই তখন ভেবে নিব সেটা হচ্ছে জাস্ট অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ পাইলে এটা ভেবে নিব যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এটাকে আমরা যদি সিম্পল করি কিভাবে করব, কম্পাউন্ড করলে কিভাবে করব, দেখি একটু নোটের মধ্যে বিস্তারিত কি আছে। আপনাদের যাদের এই রুলগুলো দরকার তারা এই ভিডিও থেকে আপনারা এই নোটগুলো খাতায় কপি করতে পারেন এবং এগুলো একটু পড়াশোনা করে স্টাডি করে আমার মনে হয় সহজে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, এটা আমার মনে হয়। তো আমরা একটু দেখি রুলে কি আছে। সিম্পলে যখন আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে করব কিভাবে করব। সিম্পলে অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ উঠে যায়। আমরা যখন কোনো সেন্টেন্সে অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ পাবো ওই সময় অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ উঠিয়ে দিব। দুই পাশে একই সাবজেক্ট থাকলে অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ এর পরে সাবজেক্ট উঠে যায়। তারপর আছে আমি যার ওয়াজ এর বি ভার্ব, এগুলোর পরিবর্তে বিং হয় যেহেতু এগুলো বি ভার্ব, এগুলোর পরিবর্তে আমরা বিং ব্যবহার করব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো টু হ্যাভ ভার্ব, এগুলোর পরিবর্তে আমরা হ্যাভিং ব্যবহার করব। অথবা যদি এগুলা না থাকে তাহলে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, বাকি অংশ লিখব হবে। এটা আমাদের সিম্পলের নিয়ম। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ উঠিয়ে দিব, দুই বাক্যের মাঝে কমা এর জায়গায় আমরা কি করব, অ্যান্ড ব্যবহার করব। তো যেহেতু আমাদের বিং হ্যাভিং মূল ভার্ব আইএনজি এটা হবে সিম্পলে, কম্পাউন্ডে অ্যান্ড হবে, তো অ্যান্ড আমরা জানি দুই বাক্যের মাঝখানে বসে। আমি একটা উদাহরণস্বরূপ এই জায়গায় একটা সেন্টেন্সকে সেট করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে as he was ill, he could not go out। এই সেন্টেন্সকে আমরা সিম্পলে যখন করব তখন আমাদের বলা আছে যে as since and because উঠে যায়, এটা লেখা আছে। তো আমরা প্রথমত as since and because থেকে আমরা কি করব, এই as টা বাদ দিয়ে দিব। তারপরে বলা আছে যে দুই পাশে একই সাবজেক্ট থাকলে as since and because এর পরে সাবজেক্ট উঠে যায়। আমরা যদি খেয়াল করি এই জায়গায় সাবজেক্ট হচ্ছে হি, এই জায়গায় আমরা পাইলাম কি, আর এই পাশে আমরা সাবজেক্ট পাইছি হি, অর্থাৎ উভয় পাশে দুইটা ক্লোজের মধ্যে কমার দুই পাশে দুই বাক্য, তো দুইটা ক্লোজের মধ্যে প্রথম অংশ হি সাবজেক্ট, পরের অংশ হি সাবজেক্ট, তার মানে দুইটা সাবজেক্ট সেম। আমরা এই প্রথম সাবজেক্টটা অ্যাসিনশন বিকাশের পরে যে প্রথম সাবজেক্টটা এটা বাদ দিয়ে দিব, এটা উঠিয়ে দিব। অ্যাসিনশন বিকাশ এবং সাবজেক্ট আমরা উঠিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা। এই জায়গায় কিন্তু আমাদের মূল ভার্ব নেই, আছে বি ভার্ব ওয়াজ। আমরা জানি আমি যার ওয়াজ এর পরিবর্তে বিং হয়, আমি যার ওয়াজের পরিবর্তে বিং হয় আমাদের নোড আছে। এখন আমরা এই সেন্টেন্সের ভিতরে ওয়াজ পাইলাম, তো ওয়াজটা আমরা বাদ দিয়ে দিব, ওয়াজের পরিবর্তে আমরা এই জায়গায় ব্যবহার করছি দেখেন বিং। তারপর আপনার বাকি সেন্টেন্সটুকু আর কোনো পরিবর্তন হবে না, জাস্ট আমাদের এই জায়গায় অ্যাজ সিন্স অ্যান্ড বিকজ আর হচ্ছে সাবজেক্টটা উঠাই দিই। বি ভার্ব থেকে বিং ব্যবহার করছি। এই জায়গায় যদি আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে আমরা হ্যাভিং ব্যবহার করতাম। কিন্তু এই জায়গায় হ্যাভ হ্যাজ হ্যাজ নাই, আমি যার ওয়াজ ওয়্যার আছে, তো ওয়াজ ওয়্যার আছে, ওয়াজ থেকে আমরা বিং ব্যবহার করছি, আর কোনো পরিবর্তন করব না। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে হ্যাভিং ব্যবহার করতাম। আর যদি মূল ভার্ব থাকতো গো, কাম, রিড, রাইট, তাহলে গোয়িং, কামিং, রিডিং, রাইটিং আইএনজি যোগ করতাম। অর্থাৎ আমাদের জাস্ট এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পলে আমরা যখন করলাম তখন এজ আর সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, ওয়াজ হয়ে গেছে বিং, আর কোনো পরিবর্তন হয়নি, যা আছে পুরো সেন্টেন্স আমাদের পুরাটা হবু সেন্টেন্স। কমার পরের বাক্যটা প্রিন্সিপাল ক্লজ, এটা আমরা কখনো ধরি না, যা আছে তাই লিখি, হয়ে গেছে সিম্পলে। এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। আর এই উপরের সেন্টেন্সটাকে যে as he was ill, he could not go out, এটাকে আমরা কম্পাউন্ডে করব। কম্পাউন্ডে জাস্ট সিম্পল একটা কাজ লেখা আছে, কম্পাউন্ডে as in and because উঠে যায়। তো আমি as in and because থেকে প্রথমত as টা শুধু এই জায়গা থেকে উঠিয়ে দিলাম, আর কোনো পরিবর্তন কথা নাই, দুই বাক্যের মাঝে and বসে। তো আমি as শুধু বাদ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পুরা সেন্টেন্স he was ill and পরে কমার পরে বাক্যটা he could not go out, আমি জাস্ট পুরো সেন্টেন্সটা লিখছি he was ill, কমা এর জায়গায় আমি ব্যবহার করছি, দেখেন এই যে লাল কালিতে ইউজ করা হয়েছে, কমা এর জায়গায়
এন্ড ব্যবহার করা হয়েছে এবং পরে আবার ই কুড নট গো আউট যা আছে অর্থাৎ ফুল সেন্টেন্সটাই আমি লিখছি। আপনাদের জাস্ট ফুল সেন্টেন্সটা লিখতে হবে, অ্যাজ ইন সোয়ান বিকজ বাদ দিয়ে দিবেন, আর কোনো পরিবর্তন হবে না। দুই বাক্যের মাঝে আমরা জাস্ট একটা এন্ড দ্বারা যোগ করব, তাহলে সেটা কম্পাউন্ড হবে। তাহলে সহজ বাংলায় আমরা যা বুঝি, কমপ্লেক্সে থাকবে অ্যাজ ইন সোয়ান বিকজ, সিম্পলে থাকবে বিং হ্যাভিং মূল বার আইএনজি, কম্পাউন্ডে থাকবে এন্ড। কোন সেন্টেন্সকে সিম্পলে করতে বললে আমরা অ্যাজ ইন সোয়ান বিকজ প্রথমে উঠিয়ে দিব, তারপরে দুই পাশে একই সাবজেক্ট থাকলে আমরা অ্যাজ ইন সোয়ান বিকজ এর পরে সাবজেক্টটা উঠিয়ে দিব, তারপরে অ্যাকর্ডিং টু দা ভার্ব আইএনজি যোগ করতে হবে। যদি বি ভার্ব থাকে তাহলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাভ থাকলে আমরা হ্যাভিং বানাবো, আর যদি মূল ভার্ব থাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, বাকি যা আছে তাই। আর কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু অ্যাজ ইন সোয়ান বিকজ ভার্ব, কম্পাউন্ডে দুইটা ক্লোজ থাকবে, জাস্ট দুই বাক্যের মাঝে একটা এন দ্বারা যোগ করা হবে। এটাই আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথম 1 নাম্বার নিয়ম। আমরা আগামী পর্বে অবশ্যই 2 নাম্বার নিয়মটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।